সুন্দরবন বাংলাদেশের বিস্ময়, পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি। লবণ জলের জীবন আর সুন্দরবনের সৌন্দর্যের বাইরে যে এক সংগ্রামী জীবন আছে তা অনেকেরই অজানা। নোনা পানির এই জীবন সাধারণ জীবন থেকে একেবারে আলাদা। খলপেটোয়া নদী, সুন্দরবনের অসংখ্য নদীর মাঝে খলপেটোয়া অন্যতম। সাতক্ষীরার গাবুরা অংশ দিয়ে প্রবাহিত এই নদী সুন্দরবনের নানা সৌন্দর্য ধারণ করে। নদীপাড়ের দ্বীপ ইউনিয়ন গাবুরা, বন থেকে কাঁকড়া, মধু, নদী থেকে বাগদা, গলদার পোনা আর মাছ ধরা, এভাবেই চলে উপকূলের জীবন। সুন্দরবন যতটা সুন্দর ঠিক ততটাই কঠিন বনকেন্দ্রিক জীবন। লবণ জলের এই সিরিজে আমরা দেখেছি ঝুম বৃষ্টিতে গহীন বনের নৈসর্গিক সৌন্দর্য, যেখানে পদে পদে ছিল বিপদের শঙ্কা। আমরা ভাটায় যেমন হেঁটে বেরিয়েছি, ঠিক তেমনি জোয়ারে গহীন খালে নৌকায় করে ঘুরেছি। আমরা দেখেছি উপকূলের মানুষের জীবন সংগ্রাম, দেখেছি তাদের সংস্কৃতি, শুনেছি বন আর জীবন নিয়ে নানা অজানা গল্প, দেখেছি ছোট্ট কুড়ে ঘরে জীবন সংগ্রাম। লবণ জলের এই সিরিজে আমরা গিয়েছি বাঘের মুখ থেকে ফিরে আসা বাবলু গাজীর বাড়িতে। তার নিজের মুখে শুনেছি সেই ভীতিকর পরিস্থিতির গল্প। কিভাবে বাঘের মুখ থেকে ফিরে এলো সেই গল্প শুনেছি তার নিজের মুখে। এছাড়াও আমরা গিয়েছি বাঘ বিধবাদের বাড়িতে। সুন্দরবন উপকূলে যাদের স্বামীকে বাঘে ধরেছে বা বাঘের আক্রমণের শিকারে মৃত্যুবরণ করেছে তাদেরকে বাঘ বিধবা বলা হয়। সেই বাঘ বিধবাদের মুখে শুনেছি নানা গল্প। স্বামীকে বাঘে ধরার পর কিভাবে এখানে টিকে আছে সেই গল্পগুলো শুনেছি তাদের নিজের মুখে। উপকূলের মানুষের হাতের রান্না খেয়েছি এই পুরো সিরিজ জুড়ে। তাদের সংস্কৃতি, তাদের চলাফেরা, তাদের বেঁচে থাকার গল্পগুলো খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছি। সেই গল্পগুলো আপনারা দেখবেন পুরো সিরিজ জুড়ে। এখানে যে কোনো সময় আমরা আক্রমণের শিকার হতে পারি, আল্লাহ না করুক। কত বিশাল এক বনভূমি। এখানে থাকতে পারে সাপ, নালায় থাকতে পারে কুমির, আর বাঘের আতঙ্ক সেটি তো সর্বত্র বিরাজ করছে। বাইজিৎ, খুব সাবধানে, আমার তো ভাই গা ছমছম করতেছে। ঝুম বৃষ্টি, আমি আর সামনে ছোট ভাই বাইজিৎ এই বিশাল বনাঞ্চলে, আর কোনো মানুষের অস্তিত্ব নেই। বুড়ি গোয়ালিনী রেঞ্জ সুন্দরবন ভ্রমণের অন্যতম প্রধান প্রবেশদ্বার। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সর্বদক্ষিণের সুন্দরবনের কোল ঘেঁষে নীলডুমুর ও মুন্সীগঞ্জে এর অবস্থান। নীলডুমুর বাজার খুব ছোট্ট আর ছিমছাম বাজার, তার পাশেই বাংলাদেশের সর্বদক্ষিণের সর্ববৃহৎ খেয়াঘাট নীলডুমুর। কিছুক্ষণ পরপর ঘাটে আসছে নৌকা। ওপারের উপকূল থেকে আসছে কাঁকড়া, চিংড়ি সহ নানা পণ্য। নৌকাগুলো ঘাটে আসার সাথে সাথে খালাসিরা ব্যস্ত পণ্য নামানোতে। কিছুক্ষণ আগে যে আকাশ ছিল ঝলমলে, সে আকাশ এখন ঘন মেঘে ঢাকা। আমাদের বুঝতে বাকি রইল না আমাদের এবারের সুন্দরবন অভিযান হতে চলেছে রোমাঞ্চকর। আমরা সবসময় চেয়েছি আমাদের সুন্দরবন অভিযানে বৃষ্টি থাকুক। ঝুম বৃষ্টিতে ঘুরে বেড়াবো সুন্দরবনের গহীন অরণ্যে। সুন্দরবনের সবথেকে সুন্দর দৃশ্য ধারণ করা যায় বৃষ্টির সময়। একদিকে বৃষ্টিতে যেমন থাকে আতঙ্ক, ঠিক তেমনি রূপে গুণে অনন্য হয়ে ওঠে সুন্দরবনের প্রকৃতি। প্রকৃতি আর মানুষের লড়াই যেন প্রতিদিনের লড়াই। এখানে বনের সাথে লড়াই, লবণ জলের সাথে। সুপেয় পানির বড্ড অভাব,
এই জনপদে। বর্ষায় বৃষ্টি আর সারা বছর মিঠা পানির পুকুর, এভাবেই মেটাতে হয় পানির চাহিদা। নীলডুমুর ঘাটের পাড়ে ছোট্ট এক ঘাটে এসেছি। শানবাঁধানো এই ঘাট দেখে মনে হচ্ছিল এ যেন কোনো স্বপ্নের জায়গা। একদিকে ঘন কালো আকাশ, অন্যদিকে সুন্দরবনের সৌন্দর্য, সবকিছু মিলে প্রকৃতি যেন হয়ে উঠেছে অনবদ্য। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলে বিস্তৃত পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন। এই বন শুধু একটি প্রাকৃতিক ঐতিহ্য নয়, এটি হাজারো মানুষের জীবন জীবিকার প্রধান অবলম্বন। সুন্দরবনকে ঘিরে গড়ে ওঠা জনপদের মানুষের প্রতিটা দিন শুরু হয় প্রকৃতির সঙ্গে লড়াই করে। এই আবহাওয়া বড্ড অনিশ্চিত। কিছুক্ষণ আগের ঝলমলে আকাশ হঠাৎ ঘন কালো মেঘে ডেকে গেল, মুহূর্তের মধ্যেই বৃষ্টি নেমে গেল। আমাকে হয়তো এখন দৌড়াতে হবে। সুন্দরবন পশু পাখির অভয়ারণ্য, ঠিক তেমনি খাদ্যের যোগান দেয় মানুষের। সুন্দরবনের আশেপাশের গ্রামগুলোর অধিকাংশ মানুষ জীবিকার জন্য সরাসরি বনের উপর নির্ভরশীল। কেউ মাছ ধরেন, কেউ কাঁকড়া সংগ্রহ করেন, কেউ মধু আহরণ করেন, আবার কেউ গুলপাতা ও জ্বালানি কাঠ সংগ্রহ করে সংসার চালান। বনই তাদের কর্মক্ষেত্র, বনই তাদের জীবিকার ভরসা। কিন্তু এই জীবন মোটেও সহজ নয়। প্রতিদিন জোয়ার ভাটা, ঘূর্ণিঝড়, নদী ভাঙন, লবণাক্ততা, সেই সাথে বন্য প্রাণীর ঝুঁকি তো তাদের রয়েছেই। বিশেষ করে রয়েল বেঙ্গলের ভয় প্রতিটি পদক্ষেপেই সঙ্গী হয়ে থাকে। তাই বলতেছিল বৃষ্টিতে ধরা খেয়ে গেছে। এই ঝড় বৃষ্টিও কাজ থামাইতে পারে নাই। হ্যাঁ, কাজ চলতেছে। যে কাজ করতেছে সেও বৃষ্টিতে ভিজতেছে, আর ভাই তো একদম বৃষ্টিতে ভিজতে ভিজতে পুরো জনগণ নিয়ে ভাই কাজে লেগে পড়ছে। হ্যাঁ, উপকূলীয় জীবন আসলে এর থেকে ভালোভাবে হয়তো এক্সপ্লোর করা সম্ভব না। দেখুন, এটি হচ্ছে তার একটা জ্বলন্ত প্রমাণ। এখানকার মানুষেরা কতটা পরিশ্রমী সেটি আসলে এই চিত্র দেখে বোঝা যায়। বৃষ্টিতে কেমন লাগতেছে ভাই? এ তো মনে হয় মজা লাগতেছে। আমার তো লোভ লাগতেছে আপনার এটা দেখে। এও কি সম্ভব? আপনাদের আয় রোজগার তাহলে এই মাছ ধরার উপরে? আপনারা তো পাশাপাশি খাওয়ার জন্য মাছও ধরেন? না, খাবার মাছ ভবিষ্যৎ যদি হয় তাহলে এটা গাছে বড় আকারের একটা ভেটকি মাছ। আচ্ছা আচ্ছা। বাগদার পোনা কত করে পিস? আপনার 6 বিক্রি। 6 বিক্রি। 100 কত? 100 দাম এখন 65 টাকা। 65 টাকা? এতে তো খুব বেশি টাকা হয় না। সাগর উত্তাল, উত্তাল খলপেটোয়া নদী, কিন্তু থেমে নেই নদী পাড়ের মানুষের যুদ্ধ। মাথার উপর প্রাকৃতিক দুর্যোগকে সঙ্গী করে নেমে পড়েছে নদীতে। নদীতে রয়েছে কুমিরের ভয়, ডাঙায় ভাগ, জলে কুমির। যে জলে তারা নামে সে জলও লবণ জল। এমনই নানা দুর্ভোগকে সঙ্গী করে নদী পাড়ের মানুষের প্রতিদিনের জীবন যেন এমনই। এই মানুষগুলোর ভয় নেই, কারণ চালাতে হবে পেট, বাঁচাতে হবে জীবন। এই মানুষগুলোর লড়াই যেন জলে কুমির আর ডাঙায় ভাগের সাথে। জীবন যুদ্ধে বিপর্যস্ত এই মানুষগুলো পরিশ্রম করে টিকে থাকে প্রতিটা দিন। এখানকার প্রতিটি মানুষই মৎস্য শিকারের উপর পুরোপুরি নির্ভরশীল। যেখানে যাচ্ছিলাম, যার সাথে কথা বলছিলাম, সকলেই ছোট ছোট বাগদার পোনা সংগ্রহ করছে নদী থেকে। সেই বাগদার পোনাগুলো বিক্রি করবে দূরের মহাজনের কাছে। সেখান থেকে যে অর্থ আসবে সেটি দিয়ে চলবে তাদের জীবন সংসার। লবণ জলের যুদ্ধ বছরের পর বছর ধরে করে আসছে এই সংগ্রামী মানুষেরা। এগুলো কি পরবর্তীতে ঘেরে ছাড়া হয়? এগুলো সব ওই আসে, ওদের একটা সিজন আছে। হ্যাঁ, সিজন মুখে ওইগুলো দেখা দেয় দিলে এগুলো এই যে এইভাবে মারে, এই যে লোকগুলো যেভাবে এভাবে মারে এখানে বিক্রি হয় আর এখান থেকে বাইরে চলে যায়। আচ্ছা আচ্ছা।
মানে যারা ওই যে ঘেরের মাঝে আপনার এই চাষ করে বড় করে আপনি এই পোনাটার চাহিদা অনেক। হ্যাঁ এই বাগদা পোনাটা বেশি চাই। আচ্ছা, এই বাগদার পোনাটা আসলে শুনছিলাম যে শতে বিক্রি হয়। 100 পোনা কত করে? হাজারে বিক্রি হয়। হাজারে। হাজার কত টাকা? 1000 মাছ এখন 930 টাকা। 1930 30 টাকা। টাকা। আর যারা ধরতেছে তারা আসলে দিনে কেমন মাছ ধরতে পারে? ওটা গুণের সময় বেশি পড়ে আর ভাটিকের সময় একটু কম পড়ে। কম পড়ে। তারপরেও কি 1000 ধরতে পারে? না এত পারে না। এইগুলো একদম তো পারে না, যারা মাঝখানে জাল দিয়ে নেট দিয়ে ধরে ওরা হচ্ছে বেশি পায়। আচ্ছা, তারপরেও তো এই যে ছোট বাচ্চারা মহিলারা ধরতেছে, মূলত তো জীবিকার তাগিদে। সবকিছু জীবিকা। এখানকার মানুষের মূল জীবিকাটাই হচ্ছে এই মৎস্য আহরণ। নদীর সাথে জড়িত এরা বেশি, নদী জঙ্গলের সাথে। শিশু, কিশোর, মহিলা, বৃদ্ধ, এখানকার মানুষের জীবিকা যেন থমকে আছে মাছ শিকারের মধ্যে। এখানকার ছোট বাচ্চা থেকে মহিলা সকলেই মাছ শিকারের মধ্যে তাদের জীবনকে আটকে ফেলেছে। এই জীবন না আটকিয়ে উপায় নেই। আমরা যাকেই দেখছিলাম, যার সাথেই কথা হচ্ছিল, প্রতিটি মানুষ এখানে বাগদা চিংড়ির পোনা সংগ্রহে ব্যস্ত। এই যে ছোট বাচ্চাটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবিকার তাগিদে, এক কথায় নিজের পেট চালানোর তাগিদে মৎস্য শিকার করছে। কতটুকুই বা বয়স, ছোট্ট এই বয়সে জীবন যুদ্ধে নেমে পড়েছে সকলেই। লবণ জলের এই জীবন কতটা অসহায় আর কতটা সংগ্রামে ভরপুর, সেটি আসলে এই জীবনের কাছে না আসলে বোঝা যাবে না। আরে সমস্যা। তো ধরতে পারে নাই। তুমি কি ধরছো চিংড়ি পোনা? কয়েকটা ধরছো না? আচ্ছা, দেখবো তোমার পোনাগুলা। লবণ জলের এই জীবনের সাথে মিলিয়ে নিয়েছে নিজেদের জীবন। ছোট্ট বয়সে, যে বয়সে খেলা করার কথা, সেই বয়সে নেমে পড়েছে গহীন সমুদ্রে। সুন্দরবন উপকূলীয় জীবন, এক কথায় ডাঙায় ভাগ আর জলে কুমির, এই দুয়ে মেলে যে জীবন, সে জীবন বড্ড অসহায়, সে জীবন বড্ড কষ্টের। দেখি ঢালো তো বাবা, কতগুলা ধরছো? কর সমস্যা নেই। তুমিও ধরো, তুমিও ধরো। আচ্ছা, তোমার পরিবারে কে আছে বাবু? তোমার বাড়িতে কি বাবা মা আছে, ভাই আছে? তোমরা দুই ভাই বোন। তোমাদের সবাই কি এভাবে চিংড়ির পোনা ধরো তারপর বিক্রি করো না? তোমার বাবাও কি এই কাজই করে? তোমাদের এই পাড়ার সবাই এই মাছ ধরার উপর নির্ভরশীল। এভাবে কতগুলা চিংড়ি ধরতে পারো একদিনে? 200। তাই তুমিও কি এরকম 200 ধরতে পারো? 200 চিংড়ির দাম কত বাবা? 3 টাকা করে, 600 টাকা। সারাদিনে এই 600 টাকা তোমাদের ইনকাম, এটা দিয়েই তোমাদের পরিবার চলে। এখন কি চিংড়ি বেশি ধরতেছো না এখন কম ধরা পড়ে? এখন মাছ পড়তেছে না, যখন আবার মাছ পড়বে তখন আর একটু ইনকাম বাড়বে। আচ্ছা আচ্ছা, আজকে কতগুলা চিংড়ি পাইছো? 200-র মতো। লবণ জলের জীবন। লবণ জলের এই জীবন নিয়ে আমাদের বেশ কয়েকটি পর্বের মধ্যে প্রথম পর্বটি ছিল আজ। প্রথম পর্বে আপনাদের দেখানোর চেষ্টা করেছি সামনের পর্বগুলোতে কি কি দেখব, কি কি দেখাবো আপনাদের। সেই সাথে এই পর্বগুলো কতটা রোমাঞ্চকর হবে সেই বিষয়টিও আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আমার পুরো ভিডিওর সাথে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি লবণ জলের এই পর্বগুলো আপনারা উপভোগ করবেন।
প্রিয় বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি এই লবণ জলের পর্ব থেকে। সামনের পর্বগুলোতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন পর্বে। আল্লাহ হাফেজ।